হয়েছে? তুই মাঠের মধ্যে দাঁড়িয়ে না, এই কি হয়েছে রে? তুই দেখতে পাইনি? তুই চোখে দেখতে পাস না? তুই দেখতে পাই না? তুই কানা। আমার টেনশন ছুটি, তুই দেখিলে? টেনশন না বলো টেনশন। বাস স্ট্যান্ড তোর মাথা। না না, মানুষ করে না কেন করে? মানুষ বয়স হইলেও করে। আমি তো তাল পাই না। বলছি তোর দাদু কি মরে গেছে? মরামরির ব্যাপার লাই, করাকরির ব্যাপার। আরে তোর দাদু করছিল না রে, আমার বাবা। তোর বাবা? তোর বাবা একাই করছিল? একা একা করা হয়? ও বুঝেছি, তুই আর তোর বাবা বল। হ্যাঁ, তুই আর তোর বাবা বল। ঠাঁই করে চড়িয়ে দেবো এবার। আরে আমি আমার বাবা হবো কেন? তুই আর তোর বাবা গল্পও তো করতে পারিস। বেটা ছেলে জিনিস নয় তো। তাহলে একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে থাকলে পারে, তবেই তো ভালো হয় নাকি? বলতে দেশে যা মানান সই নাকি বলা, বর্তমান যেটা চলছে ওটা বেটা ছেলে হয় না, মেয়ে ছেলে আর বেটা ছেলে। ছি 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 বলিস না, লোকে নিন্দে করবে। মেয়ে ছেলেটাকে জানিস? কে? আমার মা রে। বিনি? হ্যাঁ, তোর মা? আমার মা তো আগেকার শ্রীদেবী হয়েছে আমার মা। ও তাই বল যে শ্রীদেবী হয়েছে। হ্যাঁ, ঘরে দরজাটা ঠেসিয়ে দিয়েছে। ঠেসিয়ে দিয়েছে? মূর্খ মারা নাই তো, ঠেসিয়ে দিয়েছে। দিয়ে এবার মা আমার ধরিয়েছে আমার মা। परदेसी জানা নেই। তোর মা করছে। আমার বাবা, আমার মা ড্যান্স করছে, গান গাইতে ড্যান্স করছে, আর বাবা পিছু পিছু ঘুরছে। মাকে যখন লাইন মতো পেয়ে গেছে, ও তাই বল নাচ গান করছিল। আমি শালা ওই ফাঁকে ঢুকে গেছি ঘরে। ঢুকে গেছিস? আমি দেখছি ওই কাণ্ড চলছে। চলছে। বাবা আমাকে ডাকলাম, ওটা তো ঝোঁক উঠে গেছে, ওরা তো শুনতেই পায় না। হ্যাঁ, নাচ গানে একটা ঝোঁক আছে। হ্যাঁ, যে আমি দেখলাম যে শালা এইখানে থাকার দরকার নাই। না। বাবা মা যখন বয়স হয়ে গেছে, দুদিন পর মরে যাবে, মরে যাবে। যা করছে করুক গা। করুক। আমিও যাই মাঠের দিকে যাবো, তাকে পাবো, তার সাথে করে চলে তুই আসবো। আমায় পেয়েছিস, আমার সাথে কি করবি? সবাই যখন আমুদাই করবো নাকি বলা। কি করবি? আমি জিজ্ঞেস করি আমার গোষ্ঠীতে ঘর, এই চশমা চোখে দেওয়া বাদি মাথায় কোথাবে? কালো চশমা যা। শালা হার আমি পাক্কা গেঞ্জা খেয়েছি একবার তারকে ঢেকে যদি চশমা চোখে চশমা মাথায় রেখে দেবে, মাথায় তোর বাজ পড়ছে নাকি বা? এই ও চশমা কিনেছে, ও যেখানে খুশি রাখবে, তোর কি? না না, চোখে দেওয়া বাদি আনন্দ করে মাথায় তুলে রেখে দেবে। ঘরের মাচা পেয়েছে, ঘষি কাট রেখে তুলে রেখে দেবে। শোন না, এই তোকে দেখি আমার খুব ভালো লাগে। তাই বুঝি? কেমন কিরকম লাগছে? হ্যাঁ, এটা কথা বলবো? এই বাবা মা এই করছি যখন, তোর সাথে কি আর করবো? আমার সাথে কি করবি বলবি তো? বল, তা কি করবো বল। চয় মারা চোখে দিয়ে চুপ মেরে বসে আছে। ও বলছে কি জানিস? কি করবো যখন বলেছি একটা কিছু করতে হবে। তো কি করবি? কথাটাও খারাপ, কথাটাও খারাপ। আরে কথা শুনতে খারাপ, কথার পাকে ঢুকলো। না না, ও বলছে ও যে মাথায় চশমা আছে, ও বলছে যে কথাটা শুনতে খারাপ, তাহলে করবো যখন বলেছি কথাটা তো খারাপ, তাহলে যা কি করবি করগা, প্রেম করগা, যা প্রেম করবো। বলটু প্রেম করলে কি হয় রে? আমি প্রেম করবো বল, আমি প্রেম দাঁড়া প্রেম করতে জানিস না? কোনোদিন করিনি। শালা আমাদের গ্রামে ছোট ছোট মেয়েগুলো প্রেম করি বস্তা বুঝাই করি ফেললো, আর তুই এত বড় গুদুম পচা মেয়ে প্রেম জানিস না? না, আমি কোনোদিন প্রেম করিনি। প্রেম ভালো রে, প্রেম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। প্রেম করলে শরীরের টায়ার হয়। আর কি হয়? আরো হয়। প্রেম করে দেখ, তুই তো করিস নাই কোনোদিন, আজকে করে দেখ, তোরও আরাম হবে, আমারও মজা লাগবে। প্রেম করলে আরাম মজা হয় না। এ ভাই হয় না, এ চয় মামা তাই বলবে। ওরে এখনই মনে কর সব কমিটির ছেলেগুলো গিয়ে আমাকে শিখালো যে প্রেম করলে আরাম মজা হয় না, প্রেম যার সাথে করবে তাকেই বিয়ে করতে হবে। তাই যদি হয় তো তাই করবি, আমি কি দেখতে খারাপ নাকি বলা? আমার মা বাবা বলে ভোলটেও, আর গ্রামের লোক বলে বিলাতি ক্যালেন্ডার। আমাকে দেখলি ওরা আলাদা নাম বলে। না, তোর সাথে তো আমার প্রেম ভালোবাসা হবেই না। হ্যালো কোথায় হ্যালো হ্যালো করছিস? হ্যাঁ, মাইক্রোফোনটা দেখছি রে, হ্যালো করে। তা আমাকে বল যে সরে যেতে। দলটা অনেক দূর থেকে এসছে না, হাটগোবিন্দপুর থেকে এসছে, তাই দেখছি ঝাঁকড়ায় কিন্তু কিছু হয়ে গিয়েছে নাকি। এই হাটগোবিন্দপুর থেকে এসছে তুই অনেক দূর। হ্যাঁ, তা আমি মাইক্রোফোনে কথা বলছি, তা তুই কডলে ইলি চলে আসছিস কেন? আমাকে বলতে বললি মাইক্রোফোন চেক করবি এখন। হ্যাঁ বল না। এই যে তুই বললি না প্রেম আমার সাথে কর, তোর সাথে আমার প্রেম হবে না রে। কেন হবে না? প্রেম আমার সাথে, যার সাথে আমার প্রেম ভালোবাসা ছিল তাকে এখানে সবাই চেনে। আমিও চিনি। চিনিস? হ্যাঁ চিনি। জানিস? হ্যাঁ জানি। তার নামটা বল। আমি কি করে বলবো? আমি তার নাম বলছি, তার নাম বলার সঙ্গে সঙ্গে এখনই তুই মাটিতে পড়ে যাবি। বাবা ভালো, তোর নামের জোর আছে। আকাশ থেকে তোর মাথায় বাজ পড়ে যাবে। আচ্ছা, আর টুপিটা কিসে লেগে আছে? তাই তো, তাহলে শোন। বাজ পড়বে, পিছে দিয়ে চলে যাবে। আমার ভালোবাসার নাম শোন। পেটিকটার মাল বল। যার সাথে আমার যুগ যুগ ভালোবাসা ছিল তার নাম হলো মোহাম্মদ রফিক। কে রফিক? মোহাম্মদ রফিক। ওই যে রফিক ক্যাসেটে গান করে? আই সি। শিশিলাই তোর বাপের বোতল।
সেই একটা মেশিন থাকে, সিটি মেশিন থাকে, একটা ক্যাসেট থাকে, ক্যাসেট থাকে, সেই ক্যাসেটটা মেশিনে ঢুকিয়ে দেয়। কোথায় ঢুকাচ্ছিস? আমি দেখাচ্ছি তো সরিদা, আনে বল। দিয়ে সুইচ চেপে আর গান হয়। হ্যাঁ। না তুই এখন বসেছিস আর কিন্তু বসবি না। শোন, কি? মোহাম্মদ রফির কথা বলছিস, হ্যাঁ। যার গান কুত্তাই শোনে না। এই, শালা কি বলিস বে? আজ মোহাম্মদ রফি হয়েছে, আজ দেশের লোক তার জন্য পাগল। প্রথম জীবনে কুত্তাই শোনে নাই, তার এখন যা গান গাইছে দেশের লোক পাগল। মানুষে- যে গানটা গাইছে এখন, সে গানটা শিখলো কোত্থেকে? সে আজ গান শিল্পী হলো কোত্থেকে? তার মাস্টার কে? কে? তার গুরুদেব কে? কে? আমি। তোমাদের কাছে ইট আছে চ্যাঙর মারার জন্য দেবো? যত লাত খাওয়া গান আমার কাছে শিখেছে, তুই বললে তো হবে না। এই, দেশের লোককে জিজ্ঞেস কর। মোহাম্মদ রফিকে তুমি গান শিখাতে? হ্যাঁ, যার মনে করো আমার দেশ লিই ছেড়ে তো খায়। নাম। এই আমার লিই তো খায়। ঠিক আছে আমি মানতে পারি। এরাও যদি বলে যে হ্যাঁ তুই গান শিখাস, হুম। তবে কিন্তু প্রেম করব। হুম। মোহাম্মদ রফিকের মতন একটা গান গেয়ে শোনাও আমায়। কে শোনাবে? তুমি। হয়ে গেল প্রেম করা। মিথ্যা কথা বলছি এমন জায়গায় চলে গিয়েছে, আর হবে না কিছু। এইবার তো গান শোনাইতে হবে ওকে। তাহলে বর্তমান যুগ কেমন দেখেন, যদি একটা মোহাম্মদ রফির গান গাইতে পারি তবে প্রেম হবে, নাহলে প্রেম হবে না। প্রেমও শালা শিল্পীর কাছে চলে গিয়েছে। তাহলে আমার শিষ্য মোহাম্মদ রফি, দেশ জুড়ে তার নাম কেন হয়েছে জানিস? আমার মতন গায় বলে। ওই মুখে বললাম না, কাজে প্রমাণ দেখাও। গান গাইবো? হ্যাঁ, আই 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 আই। কাজে কুত্তা দাঁড়াচ্ছিস। কুত্তাই তো তারাইছি। আমি যে বললাম না গান শুনে না, আমার গান শুনে না, আসল কথাটা বেরিয়ে বেরিয়েছে। কুত্তে পেতে একাকার করছিস। গান যখন গাবি তখন দেখবি কতটা ঠেল্লা। গান গাইতে হয় না তো, গান গাইছি, সুর টান, রাগ টানছি, বকিস না। শোন, এই যাবো। আয় ওই আমি প্রথমেতে স্মরণ করি, ওই আমায় সৃষ্টি করলেন যিনি, ওগো সবার সৃষ্টির দেখো মালিক হচ্ছেন তিনি। তারপরেতে প্রণাম সালাম আমার মাতা পিতার পায়ে, জন্মদাতা গর্ভ মাথায় আছেন যে তাই। নিজের শিক্ষা করাই আপনাদের জানাই, 10 জনের পায়ের ধুলি আমি যেন পাই। নামটি আমার মাস্টার সিরাজ, হাঁটছে উড়ি বাড়ি, জেলায় আমার বর্ধমানে থানা পূর্বতালি। এই তো বাবা কথার জবাব কথায় মিশে গেল, লেটো গানে শুনছো যারা একটু সাইড দেখে বসো। সাইড মানে লোকজন খুব একটা নাই, তবু সাইড দেখতে হবে। যে চোর সে ফাঁকা পেলেও মারবে, লোক থাকলেও মারবে। সাইড দেখার ব্যাপারটা হচ্ছে, এই যে আপনারা বসে আছেন না, এর মধ্যে 2-1টা পকেট মারও থাকতে পারে, ওই জন্য বলে সাইড দেখতে। আপনারা গান শুনছেন, আমি মাস্টার সিরাজ বলছি, 10টা কথা বলবো, 8টা কথা ভালো লাগে না, 2টো ভালো লাগবে। আপনারা যখন হা হা করে হাসবেন, পাশে বন্ধু বসে থাকবে, বার করে হি হি করে হাঁটা দেবে। 3 টাকার কীর্তন করতে গিয়ে 8 টাকার খোল হারিয়ে যাবে। সাইডগুলো দেখে বলবেন মোহাম্মদ রফিকে গান শোন, গানের মাথায় পা দিবি না। ওরে না না না, ওরে পাখিটার পোঁদে কেউ হাসবি না। এটা হচ্ছে অরিজিনাল, রফি যেটা বলে সেটা নকল। ওকে হাগতে দা, ও না হাগিলে কি হবে? গ্যাস অম্বল হবে। না না না, পাখিটার পোঁদে কেউ বাঁশ ভরো না, ওকে হাগতে দাও, ও না হাগিলে গ্যাস অম্বল হবে।
আগা হুকি বাঁশ ভরা। এটা অরিজিনাল বলি নাই, রফি যেটা গায় সেটা নকল। মোটেই না, মোহাম্মদ রফিক এই গান গাইতো না। আমি একটা শিল্পীর বউ হব, গান আমি ভালো জানি না। গান ভাল লাগে না, গান ভালো না। এ বেশি বস্তানি করিস না। আমার গ্রামে ছেলে আছে দেখেছো, হুকুকো ছেলে, আবার বলিয়ে দেবো তা আবার খুঁচি গুড় বার করে দেবে। বকো না। শোন না একটা কথা বলি, হ্যাঁ। তোর যদি গান ভালো না লাগে আমার গান আমাকে ফেরে। তোমার 14 গোষ্ঠী যায় না সে গান গাইবো। গোষ্ঠী তুইল না, এরা মধুমাছি চাক। আর এই মধুমাছির এত বড় বড় হুল, ফুল কি করবে? ঢোকাইতে পারলে রস যাচ্ছে বার করে নেবে একবার। বাবা আমরা পঞ্চদাসের মেয়ে, হুল ভেঙে দেবো পটাস করে। বাবা স্প্রিং এর মাল তো কি ভাঙবি সেটাং করে উঠে যাবে। সসা গান গাইবো আমি, গানটা শুনে নে। না গাইছি, তোর গান ফেরত দিচ্ছি আমি। मैं तेरे तोता ऐ तू मेरी नैना ऐ माने ना क्यों कहना छुलावा कब এই যে যন্ত্রটা ভাঙবে বলে আমার সাইডে রেখে দাদা, কেন অত জায়গা থাকতে তো যা বসা হয় নাই। হ্যাঁ, কোথাও হুটুপাটা করে লেগে যাবে, এখনই 90,000 টাকা দাম। তখন তো বলবে কিনে দে, তো মাইকার ফোন বেচে শোধ হবে না রে। হ্যাঁ, ও টেনে যাক, নাইলে ও মরবি। শোন, ওখানে থাক, আর লাভটাই থাক। গান গাইছিলিস? গান গাইছি। কি করছিলিস? গান গাইছিলাম। গান আমাকে বলছিস কেশি পেদি লেদি, আর তুই যা চিল্লিয়ে গান গাইছিস তো মনে হচ্ছে তুই ছেলে হবে তো। মোটেই না, আমার কোনো কষ্টই হয়নি। এ তা তুই যে বলে আমার 14 গোষ্ঠী গান জানো না, সেই গান গাবো? এত জান না তো। এই মেয়েদের তো তা হ্যাঁ, ছোট ছোট ছেলেগুলো আমরা রাস্তার ধারে বসে হাঁক ঝাঁক দিয়ে বসেও গান গাই। শোন, মেয়েদের তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওরা গান শুনতে এসেছে, ওদেরকে আমি গাইতে বলবো না। হাঁকাইতে বলে গাইবে? তুমি গান গাইতে এসছো, করতে এসেছো, তুমি গানটা গিয়ে শোনো। হ্যাঁ, আমি গাবো। গাও তাহলে। আজ তো গাইতে পারি। তাহলে তোর সাথে প্রেম করবো 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 300 তো করলাম। সবাই সাক্ষী থাকলে ভাই এবার করবো বলি, যে না করলে তোরা দায়ী কিন্তু। ঠিক আছে, সবাই লাঠি ঝাঙালি আইবি, পিটিয়ে মারবো গে। গাবো। আর फूलों के जैसी तेरी जवानी, और फूलों के जैसी तेरी जवानी, अरे जाने का जादू खेला। আরে বাল তোর যা চিরিক চিরিক। উঁচু জায়গায় মেরি সমান করে দেবো। লড়িয়ে না লড়ি দেবো, তেল দেখার বস্তু চটম করে পট করে দেবে। মারবো কানে মুদবি পেনে, চুপচাপ থাকবি। গান ধরলে তোকে গুড় জল বলতে বুঝলি? হ্যাঁ, এইটাই তো হলো এখনকার স্টাইল। কানের মাথায় পা দিলে আর গুড় জলের ব্যাপারটা জানিস? গুড় জল মার, গুড় জল চিরিক চিরিক ওরকম বলে দিলে হবে না। গুড় জল বড়, কত বড় হে ভাই? এত বড় তো ওই দেখো আবার এত বড় দেখাইছে। তাহলে মানে তোর এত বড়, ওনার এত বড়, মানে তুমি বলে শোনা। তোর এত বড় আরাম হচ্ছে না, আবার এত বড় দেখাইছিস নাকি? তোর আশা ভগবানও পূর্ণ করতে পারবে না বে। শোন, ও বেটা ছেলে ও যখন বলেই ফেলিয়েছে যে এত বড় জিনিসটাকে এত বড়, তো এত বড়ই হবে। বলো অত বড়। আমি যা বলবো আমার সঙ্গে বলি, কাশি রে, হ্যাঁ কাশু কাশু, কাশি লেগেছে কাশু। গেঁটা খেয়েছিস? গেঁটা খেয়েছিস? খাস না, কিডনি দোষ হয়ে যাবে। আমার সঙ্গে বল, হ্যাঁ, বল। গুড় জলটার ব্যাপার, গুড় জলের ব্যাপারটা বল। ঠিক আছে। লম্বা করে বল। বল আট আনার গুড়, আরে আটানার গুড়, আর 4 আনার জল, আটানার জল, আর মার গুড় জল, আর মার গুড় জল, আর সরকারের কল, সরকারি কল। আর আমি তো হালাল শুনবো না। ওই যে ও বলি এত কথা, তাহলে হল হল চলে যেতে হবে না? ও বলেছে বলো অত বড়। হ্যাঁ, ও বললো বলি। পড়ে গেলি কেন? ছি 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 রে ননি ছি, চি 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 রে ননি চি, চি 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 রে ননি চি রে চি রে চি, চি 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 রে ননি চি, চি 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 রে ননি চি রে চি রে চি। করতে গেলি সঙ্গ গোটে গজল নেই রে, করতে গেলি সঙ্গ গোটে গজল নেই রে, বল নেই মর্মতি রে নিয়ম করি রে, গলা গলা হাই হাই
বলছিস? গান গাইছি। কি গান গাইছিস? গান গাইছি। কি গান বলতো? গান। ওই গানের ভাষা? উড়িয়া গান সবাই জানে, হচ্ছে না বলো? হয়েছে তো। এই তা তোর ভাষা কেউ বুঝতে পারছে? আরে বাবা, উড়িয়া আমার গাওয়ার দরকার, গাইছি। তুই বুঝতে পারলে আর না পারলে আমি কি করতে পারি? বাংলায় ব্যাখ্যা কর। আমি পারবো না, তুই তাহলে গিয়ে শোনা। হোয়াট ইজ দিস? মনে হয় দিস, মনে হয় না দিস। আগে কি করতো? আগে বসে বসে কাটতো, এখন কি করছে? এই ধান কাটার সময় পাইনি, আমাদের গান শুনছো, ধান কাটছো। এই যা ঘন্টা লিখছি 1 ঘন্টা 100 টাকা করে আমাদের রাখবি নাকি বলা? ও গান শুনছে, আনন্দ করে গাড়ি চালাচ্ছে। শোন, বাংলায় ব্যাখ্যা করতে হয় ইংরাজি নাকি গো? যেটা ইংলিশে কথা বলে সেই ইংলিশটা বাংলায় ব্যাখ্যা করতে হয়। তুমি বাংলায় গাও। তা আমার বাঙালি লোক যদি ওই দেখ এখানে বলে নাই, মামাসিরা ওই ভেতরে আছে, ওরাও তো শুনছে। তা ভাষাটা যদি না বুঝতে পারে তাহলে কি করে গানটা ওরে, শুনবে? আমি বাংলায় গাইতে পারবো না ভাই, তুই গেয়ে শোনা। না, প্রথমেরটা যেটা বললি ওটা অনেকজনই বুঝতে পারছে, আচ্ছা। মানে সাঙ্গা করলে, মানে বিয়ে করার ব্যাপারটা বলছে। তা আমি কি বলছি, কি বল? এই গ্রামটা কি গ্রাম জানিস? কি গেলাম, এটা হলো এই কি গ্রাম? আটা আটা আটাগর। আটাগড়। আটাগর? ওটা আটাগর, এটা আটাগর। তা ময়দাগর কোনটা? এটা আটাগর। এই বর্ধমান চিনলি, আটাগর চিনলি, কুচুর চিনলি না। বর্ধমান চিনলি, আটাগর চিনলি, কুচুর চিনলি না। আমার চিনলি, মন চিনলি, ধন চিনলি না। ছুতে গেলে পেতে বেশি লজ্জায় মরিমা। চি 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 রে নানি চি, চি 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 রে নানি চি রে চি রে চি, চি 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 রে নানি চি চি চি, চি চি চি। কি হলো ভাই? কোন শালা ইট ছিল রে? এ কে মারলো রে? এ ভাই, ও তুমি ভাষা বুঝতে পারো নাই? দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাষাটা দেখে বুঝাই, দাঁড়া। এ ভাই, তুই ভাষাটা বুঝতে পারলি না? হ্যাঁ, ওটাই তো আমি বলছি। যা বলবি মানুষকে কষ্ট করে না বললে বুঝবে কি করে? ও তুই ধনের কথা বলছিস? ও ব্যাপারটা যে ওই যে বললো বিয়ে করার সাঙার কথাটা বললো না, তা সাঙা ওই বিয়ের ব্যাপারটাই তো ব্যাপার। মানে মেয়েটা বিয়ে করেছে, জানে যে মেয়েটা জানে যে ছেলেটার গাড়ি ঘোড়া সাইকেল ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বহুত কিছু আছে। ও যে বলি বিয়ের কথা, তো মেয়েটা বিয়ে করে গিয়ে দেখছে বাদগস্তিতে, মানে বাদগস্তি মানে প্রথম দিন যেই দেখছে যে ও একটা সোনার হার পরে গেছিল, ওর বন্ধু কান ধরে বাসরাতে কেটে নিয়েছে। হিসাব করে দেখছে এর কিছুই নাই, ও যে ওরটাও নাই। তাই ওই মেয়েটা বলছে যে তোর ভাত খাওয়া দরকার নাই, বাসর ঘরে আমার গায়ে হাত দিবি না। তাই ছেলেটা বলছে বিয়ে তো তুই করলি আমাকে, বিয়ে তো তুই আমাকে করলি, আমায় চিনলি মন চিনলি ধনটা চিনলি না। আমায় চিনলি মন চিনলি ধনটা চিনলি না। শুতে গেলে বেঁধে দিস লজ্জায় মরিমা। চি 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 রে নানি চি, এই পাতা পাতা পেতে পেতে পাতাপাতি হবে না। বাবা উল্টো পাল্টা গান গাইছে। শোন না, আমার বাবা বাবা এলে পরে বলবে আমি জানি না কো, বাবা চলে যাবে তখন আবার করবো। বেশ করবি তো? আমি এখানে লুকাই। তাহলে তুই লুকিয়ে পড়, আমি দেখি। ও কাকা, খেজে খেজে, তুই মাঠে কতক্ষণ আছিস? আমি মাঠে অনেকক্ষণ আছি। কি করে ছাগল চড়াচ্ছিস? আমি ছাগল চড়াচ্ছি। হ্যাঁ, এ গা হাঁটি না, গা হাঁটি না। হ্যাঁ বলো। এ শোন, আমাদের আবার বাবার সাথে করবি না। এ খেজে, কি হয়েছে? আমাদের ওই পাঁঠাটাকে দেখেছিস? পাঁঠাটাকে হ্যাঁ দেখেছি, হ্যাঁ দেখেছি। দেখেছিস? ও যে- এ কোথায় দেখলি, কোথায় দেখলি? ও সেই পরশুদিন দেখেছিলাম। পরশুদিন? হ্যাঁ, না না, আজকে দেখিনি। আজকে আমি পড়ে গেছিলাম তো ওই জন্য আমার ব্রেনটা কাজ করছে না। না না, আমাদের ভল্টু রে, ভল্টু। ক্যালেন্ডার হ্যাঁ দেখেছি, হ্যাঁ, দেখেছি। দেখেছিস? বলবো না। বলবি না? এই বলবি না? শোন, একটা কথা বলি, তুই যদি বলে দিতে পারিস, হ্যাঁ, আমাদের গাছে না এইরকম গোটা গোটা বড় বড় আম ধরেছে, আম দেবো। ঠিক বলছো। হ্যাঁ। দুটো পাকা পাকা আম দেবে। পাকা পাকা আম দেবো। দেবে দেবে, ওর মায়ের গুদা গুদা মারে, ওর মায়ের গায়ে ওর
বেশ তোকে দেবো যা। তোমার মায়ের কাছে দুটো আম দেবা। আচ্ছা দেবো। শুনেছি তোমরা যে জটা লোক, হ্যাঁ তার তোটা মনে করো গাছ। হ্যাঁ ওর বাপের খাই না, ওর বাপের খাই না, ওর মায়ের কুত্তা কুত্তা। আমি এই হিংসা করে আমাকে। বল না কোথায় গেছে বল না। ওই দেখো শিয়াল করতে মাথাটা ঢুকিয়ে দিয়েছে, মনে করছে কেউ দেখতে পাচ্ছে না। আচ্ছা করে মারবে। এই, এদিকে আয়। হ্যাঁ তুমি আমার পেছনে পেছনে লুকোচ্ছ কেন? হ্যাঁ তুমি বড় হলে খ্যাপা হবে। কেন আরে বাবা, অত বড় ছেলেকে কেউ লাঠি দেখায়? লাঠি দেখো না। দেখো তোমার ছেলে গ্রাম দিয়ে চলে গেছে। হ্যাঁ চলে রয়েছে শুই যাচ্ছে। লাঠিটা ফেলে দাও। হ্যাঁ দিয়ে বাবা বাচ্চা করে দেখো, যে আসবে তখন আচ্ছা করে মারবে। আচ্ছা। বাবা ভল্টু, এ বাবা, এ বাবা ভল্টু, কাঁদি না বাবা, কাঁদি না। এ বাবা আয়, বাবা আয়। এ বাবা আয়, লাঠি নেই বাবা আয়। এ বাবা আয়, বাবা আয়। এ বাবা আয়, বাবা মারবো না বাবা আয়। ও উঠায় বাবা উঠায়। হ্যাঁ কাঁদু না বাবা, কাঁদু না। এসো এসো বাবা, এসো বাবা, এসো বাবা, এসো। এ বাবা, এ বাবা উঠায় বাবা। এ বাবা কাঁদি না বাবা, কাঁদি না। কেঁদো না বাবা, কেঁদো না। এসো এসো, কাঁদি না। পোকা ঢুকে গেছে। ও এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কাঁদি কেন? বাবা! হ্যাঁ একটা কথা বলছিলাম। বল। কথা বলবি, হাসি কেন? তুই আমার পেছনে খুঁচিয়েছিস। বাবা হ্যাঁ একটা কথা বলছিলাম। বল। এই বাবাটা কথা বলবে তা ভয় কিসের? সে তো বটে। আয় কাছে আয়, কাছে আয়। হ্যাঁ একটা কথা বলছিলাম। কি বল? এই বাবাটা কথা বলবে তা ভয় কিসের? ভয় কিসে? লই বাবা, লই বাবা। আয় বাবা, আয়, কাছে আয়, কাছে আয় বাবা। বাবা, কে? বাবা তুমি আমাকে খুঁজছো? হ্যাঁ খুঁজছি। বলবি না? বাবা হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে খুঁজছো? হ্যাঁ রে বাবা। বাবা হ্যাঁ হ্যাঁ আমি এখন তো যাবো না। কেন যেমনি কেন? বাবা আছে না, বাবা আছে। এই বাবা আমি তো আছি তো। বাবা হ্যাঁ এই তুমি যাও, আমি আমি পরে যাবো। এই পরে গেলে হবে? তোর মা চিন্তা করছে। বাবা আছে, বাবা আছে। এই বাবা আমি যাচ্ছি তো। হ্যাঁ তুমি তো আছো তো। এই তোর মা গভীর চিন্তা করছে, ছেলেটা সকাল থেকে বাড়ি এলো না। না বাবা হ্যাঁ, আমি কোথায় ঘুরছে না ঘুরছে। আমি বাবা আছে। এই আমি আছি তো। আমার কথা শোন। বাবা তুমি এদিকে এসো, এদিকে অসুবিধা হচ্ছে। আচ্ছা শোন একটা কথা বলি। বাবা আমি তো হ্যাঁ। মায়ের ছেলে, হ্যাঁ। আমি মায়ের সঙ্গেই যাব। মায়ের সঙ্গে যাবি? হ্যাঁ আমি তোমার সঙ্গে যাবো না। এই ও কথা বলতে বাবা আছে? আছে, বাবা আছে, বাবা আছে। আমি আছি তো। কত বড় হার আমি দেখেছো? আবার এই দিক থেকে ওই দিকে গেলাম তা বন্ধ করছিস কেন বে? আবার এই দিক থেকে ওই দিকে গেলাম, আবার এই দিকে লাঠি হচ্ছে। তাই বাবা আছে বলে বাবা আছে, কথা শুনি না। একটা কথা বল বাবা। হ্যাঁ বল। তুমি তো আমার বাবা। হ্যাঁ তাহলে মায়ের তো একটা হিসাবের কর্তব্য আছে। একদম আছে। তা বাবা এই, তোর বাবাকে মারলি? বাবা হ্যাঁ, লাগবে না। বাবা ভুলে গেছে? তুই আমাকে মারলি, লাগবে না। বাবা বুঝতে পারি নাই ভাই। এই, শোন। বাবা আমি বুঝতে পারি নাই ভাই। বুঝতে পারি বলে শুনবো না। তুই সরে যা। হ্যাঁ। খেদির সঙ্গে আমার কথা আছে। কার সঙ্গে? ওর সঙ্গে। আমি কথা বলবো না? বলা, তুমি বলবে? আমি বলবো। তা যাও বলো। সরে যা। এই খেদে কি হয়েছে? এদিকে আয়। হ্যাঁ, বলো। তোকে একটা কথা বলি। না না তোর কি লজ্জা শরম বলে কিছু নাই? আমার লজ্জা শরম কেন? আমি হ্যাঁ করেছি। না না আমার ওই একমাত্র ছেলে, আর আমার ছেলেটাকে মাঠে নিয়ে খেলা করে বেড়াচ্ছিস। হ্যাঁ খেলা করি না। তোদের 7 গোষ্ঠীর দোষ আছে রে। তোমার ছেলে আমার সাথে মিশতেছে। হ্যাঁ ছোট লোকের মেয়ে, ছোট লোকের বাচ্চা। আমার ছেলে না, তুমি ছোট লোক। ঠিক করেছিস। এই, তোর বাবা পরের মেয়েকে কথা বলে কি করে বলছে তা জানে না। মুখের ভাষা দেখে যা, নাহলে আবার বলে যে আমার ছেলে পোঁতা। এই তো কত সুন্দর কথা। ওরে সোনা, শোন দিল দিব না। পেতে দিও না, বন্ধ হবে। তো খালি পাদাপতি দিব। আমার বাবার ফাটছে, তোর আনন্দ লাগছে নাকি? না, তুই কিছু তো কথা বলছিস না, শোন বাবার কথা ভালো না। একটা কথা বলি, বাবা তো তা তোর অত অসুবিধা কিসে? তোরও তো রাগ করার কি আছে? এই তাদের বাড়ি আয়। শোন একটা কথা বলি, বল। আমার বাবা বাবা কি? গ্রামে নাম আছে, আছে। গ্রামের মোড়ল বিচারাচার হইলে যায়, যায়। কোনো কথা বললে কান ধরে বার করে দেয়। এই কি বলছিস? এলাই না, ও গুঁজে গুঁজে যায়। হ্যাঁ, ওই মানে লেগেটা। বাবা হ্যাঁ। এই ছোট লোকের বাচ্চা, তুমি ঠিকই বলেছো।
হ্যাঁ আমার সাথে হুজ্জুতি করছে। ওই যাতে ছোট দাও পুষকে বেঁচে দাও। তোমার সাত গোষ্ঠী চলো। না না ভেবেছিস নাকি না না ভেবেছিস নাকি এই তুই বেশি বকি, তুই বকি না বেশি, হ্যাঁ তুই ছাড়ি যা, তুই বেশি বকি না। আমার বললো হারামি উকিল বললো। আমার মাকে লজ্জা করে না, ছেলেকে মানুষের মতো মানুষ না করেছে। না আমার ছেলেকে মানুষ করেছে হ্যাঁ তোর মা তোকে মানুষ করেছে ওরে, আমার ছেলে দেখো আমার মার থেকে তোমায় মারছে, এর জন্য বলে ছেলেকে একটু স্কুলে দুয়ারে পাঠাতে হয়। তা কোনোদিন তো ছেলেকে স্কুলে পাঠাওনি, এখন মানুষের মতন শাসন করোগে যাও, মানুষের মতন মানুষ করোগে যাও। আজ থেকে আমিও এই মাঠে আসবো না, অন্য মাঠে যাবো, তবু তোর মতো ছেলের সাথে কথা বলবো না। আরে বড় কথা অন্য ধরলো। ওমা মারলো মা, ওমা মেরে দিল মা, ওমা তুই ছুটে আয়, ওমা তুই আমার কাছে আয়, ওমা তুই আমার কাছে আয়। ওরে বাবারে, আমার ছোট্ট ছেলেটাকে মার, হ্যাঁ? এই এ ওলা তো গুখাকের বাটা, আমি মারবি আর মা বেটা ভারী আছে দলে। আয় এবার মারবি আয়। মার, আয় বিলু দেখি কুতুম তোমার বাচ্চা। মায়ের ওরে নাম। কতটা দুধ খায়, আয় কখনো এবার নামে মারবি না। আয়। মায়ের কোলে ওমা, দিলে। ওমা হ্যাঁ? আমাকে মাটি ঘুম মেরেছে, হ্যাঁ? তুই বাবা পাল্টি দে, হ্যাঁ? পাল্টি ফেল। এই এই বাবা হারামি। পাল্টানো যায়? না চাষে গরু পাল্টানো হয়, বাবা পাল্টানো না। এই সারাদিন মাঠ থেকে ঘুরে ঘুরে এসে খেলে দুলে বাবা বলবি কাকে? এই যে ধান কাটা বাবা বলার লোক নাই। না না, কাকে বলবি? এইটা কে? এরা হাত দেখাইছে, বলছে আমি আছি। হ্যাঁ, আমার মাকে তোর পছন্দ? না না, ওকে বাপ বলে তোর কি লাভটা হবে বলতে গেলে কি আছে? এই, শুই বলি কেন বে? লে চোখ মার, এই চোখ মারবে, চোখ মার। এই কে জামাবে ওমা হ্যাঁ? ও লজ্জা পাচ্ছে, তুই একবার মেরে দে। এই ছি ছি, আমার মা যদি চোখ মারে তো উল্টি পড়ে যাবে, হারাবি। ও তার আগেই তো পড়ে গেছে। ওমা হ্যাঁ? একটু দুধ দে না খাই। এই হারামজাদা। দুধ খাওয়ার বয়স আছে তো? বাপরে হ্যাঁ গো গিন্নি গুগু গন্ধ বেরোচ্ছে কেন গো কাকা, হ্যাঁ তুমি মাঠে তাড়িয়ে তাড়িয়ে আমার ছেলেকে মেরেছো। হ্যাঁ তোমার জুতোর তলায় গু আছে, গন্ধ আমি গু। অসম্ভব আমার জুতোর তলায় গু নাই ওমা আমার জুতোর তলায় গু নাই হাট গোবিন্দপুরের এত বড় বড় বেগনি, বেগুন পায় নাই, কুমড়ো ফালা দিয়ে বেগনি বেরিয়েছে। এ মনে হয় খান 10-12 খেয়েছিলাম, তুই ওইটা খেয়ে মনে হয় 5টা চিরকি খেয়েছে। তো গুদুম করে ফেলে দিলি না, পুতুম করে পুচুর করে হাঁকা ফেলে ফেলেছে। ওটার জন্য তো টেনশন করিস না বাবা। এই তুই হেঁকে ফেলেছিস হতে পারে। দেখো বাবা কি গন্ধ দেখো। এই ওমা রাত্রে তো পুকুর বাবা, গা ধুয়ে বাবা, যা 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 যা। ধুবো। বল, জল ছুট করে। এই গুটা পরিষ্কার কর যায়। গু পরিষ্কার কর জলদি ওমা ছুট যায় পুকুরে, যা বাবা। ওমা তুই চ ছুচি দিবি না। কে ছুটি দেবে আমি ছুটি দেবো। বাবাকে বলো। আমি এখন তুই বড় হয়েছিস। বাবাকে বলি। হ্যাঁ তোর বাবা বল। বাবা কি হয়েছে চ ছুচি দেওয়া চলো। কে ছুটাবে কে ছুটাবে তুমি তুমি অসম্ভব হ্যাঁ? কেন ছুটাবে চাচা না, তুই যা তুমি আমার বাবা তো। হ্যাঁ তো বাবা হয়েছে ছুচাবা না। না ও কার ছেলে? আমার ছেলে। হ্যাঁ কি করে? চাকরি করে। হ্যাঁ কেমন ছেলে? ভালো ছেলে। হ্যাঁ হেগিতে ছুচাবে কে? হেগে ছোটবেলা ছুটি আমি কি ছুটাবো কার বেটা? আমার বেটা। হ্যাঁ আমার বেটা তো হ্যাঁ হেগিতে ছুচাবে কে? কেন মা ছুটাবো তোর মাকে বলবা বাবা হইয়েছে, বাবা হইয়েছে, বাবা হইয়েছে, এই ঘরে হেগেছিস বাবা হইয়েছে, বাবা হইয়েছে। ঘর পরিষ্কার কর কে? ওই হরিতলায় দিয়ে দিলাম। এই হরি যা এই যা হরি তলায় মাখালি কেন এটা চলো কি গিয়ে করলি নিয়ে বাবা? কথা বলে। তুই এটা কি করলি? তুই তো জানিস আমি ঠাকুরকে জল ফুল না দিয়ে আমি তো কিছু- তোরা বাবা মা জন্ম দিয়েছে, হেগে দিয়েছে, ছুঁচাইতে পারবি না, তা মুজবো না, তা চুপ কর এই যতদিন ছেলে পুলে ছোট থাকে মা- তোর মুখে বড় কথা এক কাজ করো ঘর ময় ভর্তি করে দিচ্ছে গু ওই রকম ছেলে আমি বাড়িতে রাখবো না বলছো আমি তোকে শেষবারের মতন বলছি তোর ব্যবহারে আমি খুব ক্ষুণ্ণ হয়ে গেছি তোকে আমার নিজের সন্তান বলতে আমার ঘৃণা করছে বলতে হবে না, ভাই বলবা। কে ভাই বলবে সন্তান বলবে না তো কি বলবা? এক কাজ কর আজ থেকে এই বাড়িতে তোর আর কোনো ঠাঁই নাই কেন? আমি তোর বাবা হয়ে বলছি কেন? এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা আমি চলে তোকে যাবো। আমি আজ থেকে তেজ্য পুত্র করলাম বাবা, তেজপাতার ব্যবসা করবো? কে তেজপাতা বাসা করবে ওরে ধান নয় বাবা। তেজ্য পুত্র ও যে হৃদয় বলে কিছু বস্তু নেই, ও যে পাষাণ।
হ্যাঁ আমি পাঠান। তেজপাতার ব্যবসা মানে তুই বুঝতে পারছিস না? তেজপাতার ব্যবসা করতে গেলে পয়সা মা লাগে না? জানে তেজপুত্র কাকে বলে, তেজপাতার ব্যবসা তোকে আমি নিজের অন্তর থেকে মন থেকে তোর সঙ্গে তেজপুত্র মানে বাড়ি ঘর বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত। এই বাড়িতে তোর ঠাই হবে না, তোকে বেরিয়ে যেতে হবে। বাবা আমি তাই বলেছ? হ্যাঁ আমি তাই বলেছি। হ্যাঁ। আমি বড় লজ্জায় বড় ঘৃণায় বলেছি, গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাতে পারছি না। আমার উঁচু মাথাটা তুই নিচু করে দিয়েছিস, তাই তোর মতো ছেলে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। না গো তুমি আমাকে চুপ বাবা করিও। এই আমি ছোট ছেলে একটা ভুল করে ফেলেছি বলে হ্যাঁ। এই তেজপুত্র করতে হবে? হ্যাঁ তোকে আমি ত্যায্যপুত্র করলাম। এই তার কাটা লোক নাকি রে? তুই যতক্ষণ এই বাড়ি থেকে চলে যাবি ততক্ষণ আমি জলগ্রহণ করবো না। হ্যাঁ? যা তুই এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। আর যদি না যাই? আর যদি না যাস তোকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবো। বাবা আমি যদি বাড়ি থেকে না যাই তুমি আমাকে জোর আমি তো রাস্তাঘাট চিনি না, তুমি তো অনেক বয়স হয়ে গেছে, রাস্তাঘাট অনেক চেনো, তুমি বলছো হেঁটে যাও, আমি আর কোথায় যাবো? এই! তেজপুত্র যখন করেছি তেজপুত্র আমার এক কথা 100 কথার সমান। থাকা হবে না। যা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যা। তোর আমি মুখ দর্শন করতে চাই না। না, না। আমি জানবো আজ থেকে আমার ভয়টিও মারা গেছে। বাবা বাবা সত্যি যদি আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর তুমি খুশি থাকো, আমি বাড়িতে না থাকলে যদি তুমি আনন্দে থাকো, সমাজ যদি তোমাকে কোনো কথা না বলে, যে সন্তান পারে না বাবা মাকে খেটে খাওয়াতে, যে সন্তান পারে না বাবা মায়ের সম্মান রাখতে, সেই সন্তানের বাড়িতে থাকার তার কোনো অধিকার নাই। তাই আমি চলে যাব বাবা। যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই বাবা, জীবনে কোনোদিন কোথাও গিয়ে আমি রাত কাটাইনি, দিন কাটাইনি বাবা। জানি আমার বাবা মা আছে, আমার একটা ঠিকানা আছে, তাই এই বাড়িতে আসি, তোমাকে বাবা বলে ডাকি। আমি যাচ্ছি বাবা, যাওয়ার সময় একটা কথা বলি, একটু আশীর্বাদ করো বাবা, যাতে তোমাদের ছেলে আমি একটু ভালোভাবে থাকতে পারি। আমি কোনো আশীর্বাদ দিতে চাই না। চলে যা। মা ওরে তোকে ছেড়ে আমি কি করে থাকবো বাবা? তুই যে আমার সব, তুমি আমায় আশীর্বাদ করবে না মা? আমি আশীর্বাদ করবো না তো কে করবে বাবা? আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি, যেখানে যত দূরে থাকিস না কেন ঠাকুর যেন তোকে রক্ষা করে বাবা। ঠাকুর মা গো তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি তোমার